সত্য প্রচারে সোচ্চার। পাঁচবিবিতে দখল করা রেলের সম্পত্তি উদ্ধার করে প্রকৃত মালিককে হস্তান্তর করল রেল কর্তৃপক্ষ। জয়পুরহাটের পাঁচবিবিতে দীর্ঘদিনের বিবাদমান রেলওয়ের লিজকৃত সম্পত্তি অবৈধ দখলদার থেকে উদ্ধার করে প্রকৃত লিজগ্রহীতার নিকট বুঝিয়ে দিলেন রেলওয়ে পশ্চিমাঞ্চল পার্বতীপুর রেলওয়ে কানুনগো মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম। আজ 19 আগস্ট সোমবার সকালে উপজেলার রাধাবাড়ি সংলগ্ন এলাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণের উপস্থিতিতে বর্তমান লিজগ্রহীতা পাঁচবিবি মৌজার আলতাফ হোসেন খোকন বক্সের পুত্র ভাস্কর ও সঙ্গীত শিল্পী মমিনুল ইসলাম মিঠুর নিকট তার বেদখলকৃত জমি লাল ঝান্ডা টাঙ্গিয়ে বুঝিয়ে দেন। বর্তমান লিজগ্রহীতা সঙ্গীত শিল্পী মমিনুল ইসলাম মিঠু জানান, গত 17 মার্চ 2021 তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত টেন্ডার বিজ্ঞপ্তির মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হিসেবে বিবেচিত হয়ে রেল কর্তৃপক্ষ আমাকে রাধাবাড়ি মৌজায় কালিশা পুকুর পাড় সংলগ্ন JL নং 67 দাগ নং 140 খতিয়ান নং 3 BRS 14 অংশ লাইসেন্সকৃত কৃষিভূমির পরিমাণ 1 একর 41 শতাংশ এবং লাইসেন্সকৃত মৎস্যভূমির পরিমাণ 79% সম্পত্তি, যাহা বর্তমানে কৃষি লাইসেন্সে রূপান্তরিত, ইজারা সত্ত্ব প্রদান করেন। ইজারাপ্রাপ্ত হয়ে আমি ও আমার ভাইসহ আমার লোকজন ওই সম্পত্তিতে চাষাবাদ শুরু করি। এমতো অবস্থায় বালিঘাটা বাজারের পূর্বের দখলদার ভূমিদস্যু জাফরুল গং ওই সম্পত্তি নিজেদের দাবি করে প্রকৃত ইজারাদার সূত্রে প্রাপ্ত মিঠুর ভাই ও কর্তব্যরত শ্রমিকদের সশস্ত্র হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে ঘটনাস্থল থেকে তাড়িয়ে দেয়। এ ঘটনায় জাফরুল গংকে আসামি করে আদালতে একটি মামলা চলমান রয়েছে। এ ব্যাপারে মমিনুল ইসলাম মিঠু তার রেলওয়ে থেকে লিজ নেওয়া সম্পত্তি ফিরে পেতে চলতি বছরের 28 মে রেলওয়ে মন্ত্রণালয়ে একটি লিখিত আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে লাইসেন্সকৃত সম্পত্তি সরজমিনে বুঝিয়ে দেওয়ার জন্য রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবিরের নির্দেশে সিনিয়র সহকারী সচিব রফিকুল ইসলাম স্বাক্ষরিত একটি পত্র গত 9 জুলাই প্রধান ভূমি সম্পত্তি রেজাউল করিম পশ্চিম রাজশাহীতে প্রেরণ করেন। উক্ত পত্রের সূত্র ধরে আজ 19 আগস্ট সোমবার সকালে বাংলাদেশ রেলওয়ে পার্বতীপুর ফিল্ড কানুনগো সাজ্জাদুল ইসলাম সরজমিনে উপস্থিত হয়ে প্রকৃত মালিক শিল্পী মমিনুল ইসলাম মিঠুকে তার বৈধ কাগজের নির্ধারিত জমি লাল ঝান্ডা টাঙ্গিয়ে পুনরায় বুঝিয়ে দেন। রেলওয়ে কর্তৃপক্ষের কাগজপত্র যাচাই করে দেখা যায়, এর আগে 6 মে বাংলাদেশ রেলওয়ে পাকশি বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে জাফর ইমাম সাগর ও মোহাম্মদ জাফর হাসান শাওনের নামীয় কৃষি লাইসেন্স যার নং 11006 বাতিল ঘোষণা করেন রেল কর্তৃপক্ষ। এ ব্যাপারে পূর্বের বাতিল হওয়া লিজগ্রহীতা জাফরুল ইসলাম জানান, আমার 2 সন্তানের নামে নেয়া লাইসেন্স কি করে বাতিল হলো আমার জানা নেই। জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট, ডিডি চ্যানেল নিউজ ডেস্ক। নতুন করে বলার কিছুই নেই। আমি যে জায়গা আজকে আমাকে দখল বুঝিয়ে দিয়ে গেলেন রেল কর্তৃপক্ষ, এটা এর আগে একবার বুঝিয়ে দিয়ে গেছেন। আমি 1 একর 41 শতাংশ জায়গা টেন্ডারের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ে থেকে টেন্ডারের মাধ্যমে পেয়েছিলাম এবং আমি নিলামি সূত্রে এই জায়গার মালিক। আমাকে গত অক্টোবর 2023 সালে আমাকে জায়গাটা বুঝিয়ে দিয়ে যায় রেলওয়ে কর্তৃপক্ষ থেকে আসা প্রায় 25 থেকে 30 জনের একটা দল। তো তখন আমি ছিলাম না, আমার ছোট ভাইদেরকে বুঝিয়ে দিয়ে গেছেন রেল কর্তৃপক্ষ। এই সুবাদে আমরা দীর্ঘদিন জায়গাটা ভোগ দখল করছিলাম। ছোট ভাই বলতেছে যে ওরা তো কিছু মহিলা নিয়ে আসছে, হয়তো কোনো সিন ক্রিয়েট করার চেষ্টা করছে। তখন আমি আমার ছোট ভাই বড় ভাই সবাইকে আমি বললাম যে তোমরা ভিডিও কলে আমার সঙ্গে কথা হচ্ছে যে তোমরা কোনো দাঙ্গা হাঙ্গামায় জড়ায়ও না, তোমরা কোনো কারো গায়ে হাত দিবা না, যেহেতু আইন আমাদের পক্ষে, পেপারস আছে, এটা আমি আমার আইনগত দিক দিয়ে আমি এটা ফাইট দেব। তখন করলো কি, এই কথা হতেই আমি ভিডিও কলে আছি, আমার ভাইদের উপরে তারা সশস্ত্র হামলা চালায় এবং আমি এটা ভিডিওতে দেখছি। আমার ভিডিও থেকে শুরু করে অল এভিডেন্স আমার কাছে আছে। তারপরে আমি তো ওদেরকে সঙ্গে সঙ্গে বললাম আমি থানায় খবর দিলাম। থানা থেকে বললাম যে আপনার ভাইদেরকে আগে চিকিৎসার ব্যবস্থা করান। ওরা চিকিৎসার জন্য গেছে। পরবর্তীতে আমি মামলা একটা করেছি। তো সেই মামলা এখনও চলছে। এর মধ্যে আমি যেহেতু আইনের প্রতি, আমি পেশায় একজন শিল্পী মানুষ, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি আইনগতভাবেই এটার ফাইট দিয়েছি। আমি
রেলপথ মন্ত্রণালয়ের সচিব বরাবর আমি লিখিত অভিযোগ করার পরে উনি আমাকে ইনভাইট করলেন। কিন্তু এইটা যদিও কয়েক দফা আমার কাছে চিঠি আসছে, কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি খারাপ হওয়ার কারণে আমি নিজেও একটু লেট করছিলাম। তারপরে এই যে কোটা সংস্কার যে আন্দোলন চলছে, সে আন্দোলনের কারণে এটা 9 তারিখে গত মে মাসের 9 তারিখে আমার এই চিঠিটা ইস্যু হয়। তারই পরিপ্রেক্ষিতে আজকে পার্বতীপুর ফিল্ড কানুঙ্গ এবং তাদের যে আরও কর্মকর্তা এসে আমাকে জায়গাটা বুঝিয়ে দিয়ে গেলেন। পূর্বের যে নির্ধারিত জায়গা সেটা আমাকে বুঝিয়ে দিয়ে গেলেন। শোনেন, এখন এটা কি আপনারা তো একটা, আমারও তো কাগজ আছে, আমারও তো পেপার আছে, সেটা অফিসে দিয়ে দেখবো। এখন আপনার আপনারা পেপারস যেটা আছে ওটা অফিসে দিয়ে জমা দিবেন, পরে আমরা দেখবো। পরে আবার আপনারটা বুঝাই দেওয়ার জন্য বললে আমরা এসে বুঝাই দেবো যদি আপনার কাগজ থাকে।